আর মানুষ যেদিন জাহান্নামে যাবে সেদিন এই কথাটা বলবে। কোন কথা? ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। সূরার নাম মুলক, 29 পারার প্রথম পৃষ্ঠা, ঠিক মিডল পয়েন্টের 3টে লাইন নিচে, যখন কাফেরদেরকে, অবিশ্বাসীদেরকে, অস্বীকারীদেরকে ইসলামকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিল, আল্লাহ এবং রাসূলকে কথা শুনে যারা বিশ্বাস করে নাই, এই লোকদেরকে যখন জাহান্নামে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তখন তারা কি বলবে? কোরআন শোনাচ্ছে, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের প্রচন্ড আওয়াজ ও গর্জন শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন ফেটে পড়তে চাইবে, রাগে গোসায় জাহান্নাম কেঁপে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। একদল লোককে, একদল অস্বীকারী ব্যক্তিকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তখন তাদেরকে বলা হবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সাবধানকারী কেউ আসেনি। কি এখন বলতে পারবেন যে আমাদের জান্নাত জাহান্নাম হালাল হারাম জায়েজ জানি না? মসজিদে ইমাম আছে, মাদ্রাসায় হুজুররা আছে, জলসা হচ্ছে, মিলাদ হচ্ছে, অসংখ্য ওলামারা বুঝিয়ে দিয়ে গেছে। এমনকি আমাদের ফোনের মধ্যে কয়েক লক্ষ টাকার বক্তা ভরা আছে, আছে না নাই? এখন জলসায় লোক আর হয়? কেন হয় না? আরে ফোনের মধ্যে বসে বসে শুনে নেব, আমি কেন জলসায় বসে থাকবো? ফোনের মধ্যে ওয়াজ শুনে কোনোদিন হেদায়েত হয়? কি গো, ফোনের মাধ্যমে বক্তব্য শুনে কোনোদিন ইলম অর্জন করা যায় না। হয়তো একটু টাইম পাস হবে, শুনতে ভালো লাগবে, কিন্তু ইলম অর্জন করার জন্য, কোরআন হাদিস জানার জন্য হাক্কানি ওলামাদের সামনে গিয়ে ছাত্রের মতো বসতে হবে, কি বলছে ওটাকে হৃদয়ের মধ্যে গ্রহণ করতে হবে, তবে হেদায়েত হবে। বলুন সুবহানাল্লাহ। একটা ফোনে যত রকমের বক্তা, সে সারা পৃথিবীর সব বক্তা ফোনের মধ্যেই ধরা আছে। যখন যা খুশি তার বক্তব্য শুনবো, খেতে খেতে শুনছে, ঘুমাতে ঘুমাতে শুনছে, বাথরুমে গিয়ে শুনছে, গান শুনছে, এদিকে খাচ্ছে আর এদিকে বক্তব্য শুনছে, বিড়ি খাচ্ছে আর বক্তব্য শুনছে। ফেরেশতারা মনে করছে নেকি লিখবো না গোনা লিখবো, বুঝতে পারছে না যে কি লিখবো। গান, এদিকে বিড়ি খাচ্ছে আর এদিকে, হ্যাঁ আছে না নাই, ওদিকে পায়খানা গিয়ে কাজ করছে, এদিকে বক্তব্য শুনছে। কোথায় নামিয়ে দিয়েছে চিন্তা করে। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কোন সতর্ককারী কি এসেছিল বলো? কেন জাহান্নামে এলে বলো? তখন জাহান্নামীরা বলবে, ফাকাদ ক্বালু বালা কদ জাআনা নাদির, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সাবধান করার জন্য আলেম ওলামারা এসেছিল, হাফেজ আলেম মুফতি মাদ্রাসা মসজিদ থেকে বারবার আমাদেরকে ডেকেছিল। কি গো, ডাকা হয় না? হয় না? মসজিদের দিকে ডাকা হয় না? হয় না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এটার মানে কি? গোসল করে ঘুমিয়ে পড়ো খেয়ে নাকি? হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে এসো। সুবহানাল্লাহ বলেন, মসজিদের দিকে এসো। এটা তো বলছে, ডাকছে, জলসায় ডাকছে, মাইক দিয়েছে, প্যান্ডেল করেছে, হ্যান্ডবিল করেছে, ইস্তাহার করেছে, এর পরে যদি মানুষ না শোনে তো আল্লাহকে বলতে পারবে না? জাহান্নামীরা কি বলবে? ক্বালু বালা কদ জাআনা নাদির, জাহান্নামীরা বলবে হ্যাঁ অবশ্যই। আলেমরা ওলামারা, নবীরা, নবীদের ওয়ারিসরা, কলেমা ওয়ালারা, দিনদারেরা পাড়ায় পাড়ায় এসে, মসজিদে মসজিদে বসে, জলসায় জলসায় বসে, মাদ্রাসায় কোরআন হাদিস খুলে, তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে দ্বীন ইসলামের কথাগুলো বলেছে, কলেমার দাওয়াত দিয়েছে, কোরআন থেকে হাদিস থেকে দলিল দিয়ে জলসায় ওলামারা কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তারা কি বলবে? ফাকাদাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা আলেমদের কথা, কোরআন হাদিসের কথা মিথ্যা মনে করেছিলাম, আর মনে করেছিলাম জান্নাত জাহান্নাম এগুলো কিচ্ছু নাই। এর বাবু, আলেম ওলামাদের কথা শুনলে হবে?
এ খালি সুদ খেও না, হারাম খেও না, মদ খেও না, জেনা করো না, নারীর সঙ্গে এনজয় করো না, একটু 1 জানুয়ারি ছেলেরা আনন্দ করবে সেও করতে দিচ্ছে না, 25শে ডিসেম্বর একটু কেক খাবে সে খেতে দিচ্ছে না, মেয়েটার একটা ভালো ড্রেস কিনে জলসার দিন ছেড়ে দেবো সেও করতে দিচ্ছে না, দাড়িটা সুন্দর করে চেঁচে শ্বশুর বাড়ি যাচ্ছি সেও যেতে দিচ্ছে না, খালি নামাজ আর নামাজ। বলে না বলে না? বাদ দে, মৌলবীদের কথা বাদ দে। মৌলবীদের কথা শুনলে বাঁচতে পারবি? এরা খালি আল্লাহ আল্লাহ, রসুল রসুল, কবর কবর, চল এনজয় করি। বলে না বলে না? কি গো জাহান্নামীরা বলবে ফাকাদ্দাবনা ওয়া কুল্লামান। তো সূরা ইয়াসিনের যে আলোচনাটা শুরু করছি সেটা হলো, একটা শহর ছিল যে শহরের নাম হচ্ছে ইনতাকিয়া। আমি যেটা বলছি এটা আপনারা তাফসিরে ইবনে কাসিরে পাবেন, তাফসিরে মাআরিফুল কোরআনে পাবেন, তাফসিরে জালালাইনে পাবেন, তাফসিরে তাবারিতে পাবেন, অসংখ্য তাফসির, এই সমস্ত তাফসিরে ঘটনাগুলি পাবেন। একটা শহর ছিল যে শহরের নাম ছিল ইনতাকিয়া। এই শহরের মধ্যে হাজার হাজার মানুষ ছিল, প্রত্যেকটা মানুষ ছিল গায়র মুসলিম। আল্লাহ ছেড়ে অন্য মাবুদ, অন্য কোন উপাস্যকে তারা উপাসনা করত। আল্লাহ পাক পৃথিবীতে প্রত্যেকটা জাতির কাছে নবী পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সব জাতির কাছে নবী পাঠিয়েছে। যেমন ওয়াইলা মাদয়ানা আকাহুম, ওয়াইলা মাদয়ানা আকাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সূরা আরাফ আল্লাহ বলছেন, মাদায়ান বলে একটা শহর, একটা জাতি, একটা অধিবাসী ছিল। তাদের কাছে আমি আল্লাহ নবী শুআইব আলাইহিস সালামকে পাঠালাম। নবী শুআইব আলাইহিস সালাম গিয়ে বলল, ও আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো আর তিনি ছাড়া কোনো ইলাহা নাই। জোরে বলুন। আচ্ছা, আরেকটা জাতির নাম হচ্ছে আদ জাতি। কি বললাম? আদ। আদ যেমন আমরা কি জাতি বাবা? আমরা কি বাঙালি জাতি, জানেন না? এই দেখুন, আমরা তো বাঙালি মুসলমান, এটা তো আমাদের মুসলিম আমাদের পরিচয়, কিন্তু জাতি হিসাবে কি বাঙালি। তো আদ বলে একটা জাতি ছিল, তাদের কাছে একজন নবী এসেছে। কোরআন বলছে, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আদ জাতির জন্য তাদের মধ্য থেকে তাদের ভাই হুদকে নবী করে পাঠালাম। নবী হুদ আলাইহিস সালাম গিয়ে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই। জোরে বলুন। আচ্ছা, আরেকটা জাতি ছিল যারা পাহাড়ে বাস করত, যেমন আমাদের ওই দার্জিলিং, সিকিম, নেপাল, ভুটান, এ সমস্ত জায়গা হচ্ছে পাহাড়ি এলাকা। কি গো? তো ওই সামুদ বলে একটা জাতি ছিল, তারা পাহাড় কেটে 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 পাহাড়ের তলায় বাস করত। তাদের কাছে আল্লাহ একটা নবী পাঠালেন। ওই নবীটার নাম হচ্ছে হযরতে সালেহ আলাইহিস সালাম। সালেহ কি নাম বললাম? কোরআন বলছে, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি আল্লাহ এই সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে পাঠালাম। তিনি গিয়ে বললেন, ও আমার জাতি, ও আমার গোত্রের মানুষ, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেক জাতির জন্য নবী এসেছে, প্রত্যেক জাতির জন্য নবী এসেছে। হ্যাঁ, আবার এমন এমন হয়েছে এক এক সময় একাধিক নবী এসেছে। কি বলছি বুঝতে পারছেন না? যেমন আমাদের পশ্চিম বাংলায় একটা নবী এসেছে, আবার ওই ঝাড়খণ্ডে একটা নবী, আবার বাংলাদেশে একটা নবী। এরকম সময় হয়েছে যে এক এক জাতির জন্য দুজন তিনজন নবী। যেমন মুসা নবী, জানেন তো? মুসা নবীর দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমাকে ফেরাউনের কাছে পাঠাচ্ছেন, আমার ভাই হারুন তাকেও নবী করে দেন। আল্লাহ দোয়াটা কবুল করে নবী হারুনকে নবী হিসাবে কবুল করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম নবী, তার ছেলে ইসমাইল, সেও নবী, দুজনে একই সময়ের নবী। সুবহানাল্লাহ বলবেন না?
ইসহাক নবী, তার ছেলে ইয়াকুব নবী, দুজনে একই পিরিয়ডের নবী। ইসহাক নবী, ইয়াকুব নবী, ইসহাকের ছেলে ইয়াকুব, দুজনে একই সময়ের নবী। ইয়াকুব নবী, আবার তার ছেলে ইউসুফ নবী, দুজনে একই সময়ের নবী। হ্যাঁ, এরকম নবী এসছে। আবার কোন কোন নবী এসছে এমন সময় যে নবীর পরে কয়েকশো বছর পরে আবার নবী এসছে। যেমন ঈসা নবী চলে গেছেন, তার প্রায় 550 বছর পরে আমাদের নবী এসছে। কি শুনছেন আপনারা? আল্লাহ বলছেন প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছি। কেন? কিয়ামতের দিন কেউ যাতে না বলতে পারে যে আল্লাহ তুমি যে আল্লাহ, সেই কথাটা কেউ বলেনি, রসুল চিনিয়ে দেয়নি, আল্লাহকে চেনে, এই কথাটা কেউ বলতে পারে না, বলতে দেব না। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন প্রত্যেক জাতির কাছে আমি আল্লাহ রসুল পাঠিয়ে দিয়েছি, আর সব রসুল গিয়ে বলেছে একমাত্র আল্লাহর ইবাদত করো। জোরে বলুন। যে শহর ছিল তার নাম বলেছি ইনতাকিয়া। কি বললাম? ওই জাতিটা ইনতাকিয়া, বিশাল একটা বড় শহর, যেমন কলকাতা একটা শহর, ওরকম ইনতাকিয়া বলে একটা শহর ছিল। ওই শহরের মানুষ প্রত্যেকে মূর্তি পূজারী ছিল, কেউ মুসলমান ছিল না, কেউ আল্লাহকে মেনে আল্লাহকে আল্লাহ বলে চিনত না। ওই জাতিটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ পরস্পর দুটো নবী পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নবীর নাম হলো সাদিক, আরেকটা নবীর নাম হলো সাদুক। দুটো নবী একসঙ্গে পাঠালেন। কটা? জোরে বলুন। নবী সাদিক এবং নবী সাদুক। এটা সূরা ইয়াসিনের তাফসিরে এসেছে। এবার কোরআন থেকে পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক বলছেন ইদ আরসালনা ইলাইহি মুসনাইনি। আমি আল্লাহ যখন ওই ইনতাকিয়া শহর, সেই শহরের প্রত্যেকটা লোক ছিল মুশরিক, সকলে আল্লাহ ছেড়ে অমুসলিমদের মতো মুশরিকরা তারা শিরক করত, মূর্তি পূজা করত। দুজন নবী গেল, দুজন নবী গিয়ে বলল, তাদেরকে সতর্ক বার্তা শোনালো। তারা বলল নবী তোমরা মিথ্যাবাদী। ফাকাদ্দাবুহুমা। যখন নবী গিয়ে আল্লাহকে চিনতে বলেছে, রসুলের কথাগুলো মানতে বলেছে, আল্লাহর উপরে ঈমান আনতে বলেছে, যখন নবী গিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইনতাকিয়া শহরের মানুষ সকলে বলেছে তোমরা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। কি বলছে? তোমরা মিথ্যাবাদী। আল্লাহ বলছেন ফাআযাজনা বিসালিসিন। কি গো শুনছেন? দুজন নবী পাঠিয়ে যখন তারা মেনে নিল না, আমি আল্লাহ এইবার তিনজনকে, তৃতীয় ব্যক্তিকে, তৃতীয় নবীকে শক্তিশালী হিসাবে পাঠিয়ে দিলাম। জোরে বলুন। তিনজন যখন নবী হলো, তাদের শক্তি যখন বেড়ে গেল, তিনজন নবী গিয়ে এই জাতিকে বললেন তোমরা আল্লাহর কথাটা শোনো। তারা বললেন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। ওই নবীরা গিয়ে বললেন নিশ্চয়ই আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যে বক্তব্য করতে এসেছি বা যে বক্তারা আসবেন, আল্লাহ কি আমাদেরকে আপনার গ্রামে আসতে বলেছে? কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ কিন্তু আপনার গ্রামে এসে আমাকে প্রচার করতে বলেনি। আপনারা ডেকেছেন কিছু কথা শুনবেন বলে তাই এসেছে। আবার আপনাদের এলাকার আলেম ওলামারা, মুফতি সাহেবরা আমাদের এলাকায় যায় না? মানে আমাদেরকে দাওয়াত করে নিয়ে যেতে হয়। হ্যাঁ, তার সাথে কি থাকে? কথা বলে না। তার সাথে কি থাকে? টাকা থাকে না? টাকা দেবো না, একটা বক্তা আনন্দ দিই, কত বড় পিসাব দিই, খালি গাড়ি খরচটা দেবো। যাওয়া আসা 3000 টাকা গাড়ি খরচ, 150 কিলোমিটার রাস্তা, গাড়ি খরচটা দেবো আর বিরিয়ানি খাইয়ে দেবো। বক্তা পাওয়া যাবে? হয়তো একজন বা দুজন একবার যদি আসে, ওই জায়গাটা ওই খাতায় লাল কালি মেরে রাখবে। কি করবে না? আমরা দাওয়াত করে মানুষদেরকে আনি। আর নবীরা এটা আল্লাহর পক্ষ থেকে নিজেদের দায়িত্ব মনে করে মানুষকে দাওয়াত দিতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আর আমাদের পার্থক্য হচ্ছে এটাই, মানে দাওয়াতের দিক থেকে বলছি। তিনজন নবী গেল, তিনজন নবী যখন গিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তারা বলল তোমরা মিথ্যা কথা বলছো। তারা অস্বীকার করলো এবং একটা যুক্তি দেখালো। কোরআন ক্বালু মা
আনতুম ইল্লা বাশারুম মিথলুনা। তখন তারা বলল যে মানুষকে আমাদের কাছে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তারা বলল তোমাদের মতো মানুষ কেন নবী হিসাবে আসবে, তোমাদের মতো মানুষদের আমরা কেন মেনে নেব, তোমরা তো আমাদের মতোই মানুষ। আশ্চর্য দেখুন, তিনটে নবী যখন তাদের কাছে গেলে, সাদিক, সাদুক এবং সালুম, তাফসীর ইবনে কাসির থেকে আপনাদের শোনাচ্ছি, তিনজন নবী যখন গিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ও দেশের মানুষেরা আল্লাহকে মেনে নাও, তারা বলল তোমরা মিথ্যাবাদী। আর দ্বিতীয় তারা মানবে না বলে অজুহাত দিল যে তোমরা তো মানুষ। কি গো, হ্যাঁ, তো তোমরা মানুষ আমরা মানুষ, তোমরা নবী হলে কি করে? আল্লাহ আমাদের নবী করতে পারেনি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আসমান থেকে কিতাব দেয়নি, তোমাদের দিয়ে দিয়েছে, তোমরা নবী হয়ে গেলে। তারা আরো বলল যখন আসমান থেকে কিতাব কোন নবীদের কাছে পাঠানো হতো তখন মানুষ নবীদের কথা মানবে না বলে বিভিন্ন অজুহাত পেশ করত। কোরআন সূরার নাম মুমিনুন, আয়াত নাম্বার 34, সূরা মুমিন, আল্লাহ শোনাচ্ছে ওয়াল্লা ইন আতাআতুম বাশারাম মিসলুকুম ইন্নাকুম ইদাল্লা খাসিরুন। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা নবী এবং রাসূলদের সময়ে যখন নবী রাসূলরা মানুষদেরকে আল্লাহর পথে ডাকতো, ইসলামের দিকে ডাকতো, আল্লাহর দিকে ডাকতো, তখন এই নবীর শত্রুরা গিয়ে বলতো তোমরা যদি মানুষের মতো, একজন দেখতে মানুষের মতো তার চেহারা, মানুষ নবীকে যদি মেনে নাও অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারা বলতো এই যে এই নবীকে মেনে তো মানুষের মতো নবী, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, তোমাদের মতো কথা বলে, তোমাদের মতো খায়, তোমাদের মতো ঘুমায়, তোমাদের মতো বিয়ে করে, তোমাদের মতো সংসার করে, তোমাদের মতো চালচলন, তাহলে এই মানুষকে যদি তুমি মেনে নাও নবী হিসাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আচ্ছা, এই কথাটা কেউ বললে সে হেদায়েত হবে? কোন শ্রোতা যদি বলে ভাই তোমার নাম আব্দুল্লাহ জুবায়ের, আমিও তোমার মতো একটা মানুষ, আমার হাত পা আছে, আমি তোমার কথা কেন শুনে নেবো, এটা বললে কোনো মানুষ দিন শিখতে পারবে, ইসলাম শিখতে পারবে? আল্লাহ স্পেশাল কিছু কোয়ালিটি কিছু মানুষদের মধ্যে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যখন হেদায়েত এসেছে, আরেকটা কথা তারা বলে ইসলাম কবুল করতে পারে নাই, সেই কথাটা কি? ওয়ামা মানাআন নাসা আইয়ুমিনু ইদ জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। আল্লাহর পক্ষ থেকে যখন হেদায়েতের কোনো কথা এসেছে তখন এই সমস্ত মানুষগুলো বলেছে যে হেদায়েত এই কারণে হয় নাই যে নবীরা হচ্ছে আমাদের মতোই তো মানুষ, মানুষের মতো দেখতে, আল্লাহ কেন তাদেরকে নবী করে পাঠাবে? এই কথা যখন বলেছে, এই কথাটা বলার কারণে তারা মুসলমান হতে পারে নাই। আমাদের নবীকেও বলেছে কি জানেন, আল্লাহর নবী যখন কলেমার প্রচার করছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলছিল, এক আল্লাহকে মেনে নিতে বলছিল, তখন নবী শুধু ওই মসজিদে প্রচার করতেন না, তিনি হাটে বাজারে বিভিন্ন জায়গায় মানুষ যেখানে ভিড় সেখানে গিয়ে কলেমা শোনাতেন। তখন কাফেররা কি বলছে? ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। 18 নম্বর পারা, 14 নম্বর 19 নম্বর পৃষ্ঠা, ঠিক শেষের থেকে 4-5টা লাইন উপরে 7 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াকালু মালি হাদার রাসূল। মক্কার কাফেররা বলতো, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা বলতো, আরে কি ধরনের মুহাম্মদ, এ কি ধরনের রাসূল, ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আমরা যেমন খাবার খাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন খাবার খায়, আমরা যেমন বাজার করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজার করে, তাহলে আমার আর রাসূলের মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ পাক বলল আমি ফেরেশতাদের নবী করে পাঠাই নাই, আমি মানুষ নবী করে পাঠিয়েছি, মানুষের মধ্যে থেকে শ্রেষ্ঠ মানুষকে, মহামানুষকে নবী করে পাঠিয়েছি। মানুষ না হলে মানুষের সমস্যা কেউ বুঝবে না। বুঝবে? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, এর সমস্যা কোরআনে আছে না নাই? কি গো, হ্যাঁ,
তো মানুষ যদি না হয় মানুষের বিচারটা করবে কিভাবে? মানুষের যাবতীয় সমস্যা নবীরাই করে গেছেন কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, আসমানি কিতাব দিয়ে। এজন্য মানুষকেই মহামানুষকে আল্লাহ নবী করে পাঠিয়েছে। তো সেই জাতির মানুষ, সেই ইনতাকিয়া জাতির মানুষ, তারা বলল যে আল্লাহ তোমাদের মতো মানুষকেই নবী করে পাঠিয়েছে, তোমাদের মতো মানুষরাই রাসূল, তোমাদের কেন মেনে নেব? তারা কি বলল? ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন। আর তারা বলছে যে এই যে আল্লাহ আল্লাহ করছো, জাহান্নাম জান্নাত বলছো, আখিরাতের কথা বলছো, এগুলো মিথ্যা কথা, এগুলো কিচ্ছু আল্লাহ নাজিল করেনি। আচ্ছা কি আশ্চর্য কথা বলুন তো, সামনে বলছে। ধরুন আমি বক্তব্য করছি, আপনারা শুনলেন, বাড়ি গিয়ে বললেন তাহলে তো আমাদেরকে কোরআন শিখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কি গো, হ্যাঁ সত্য কথা বলতে হবে, বাপ মার খেদমত করতে হবে। কেউ যদি সামনাসামনি বলে আরে ভাই মিথ্যা কথা তুই বন্ধ কর, রাখ, এটা কি ঠিক হলো? আর বলছেন না কেন? আল্লাহর নবী, ওই যে 3 জন নবী গেছে ইনতাকিয়া কওমের কাছে, জাতির কাছে, সেই শহরে সামনাসামনি বলছে তোমরা মিথ্যা কথা বলছো। চিন্তা করো, গজব আসবে না? আসবে না? গজব আসবে না? আসবে না?